আমার বায়ে বসা আছেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া ছিলেন আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক। গত ৪ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে তিনি দেশের বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দেশে সম্প্রতি পূজা সহ বেশ কয়েকটি আলোচিত ঘটনায় অরাজকতা সৃষ্টির পেছনেও নাকি ছিল তার হাত। যুবলীগের সভাপতি পরশকে তার বাসায় লং টাইম সে লুকায় রাখছিল। 5 তারিখের পরে যে কাজটা করেছে সেটা হলো 22 তারিখে 22 জুলাই থেকে তার একটু উপর রূপ চেঞ্জ করে সে দেখাচ্ছে আমি বৈষম্যের পক্ষে। ফেসবুকে কিছু ছবি পোস্ট দেয় ওই সময়, এবং বর্তমান সে বিভিন্ন ভাবে এই আওয়ামী লীগের মিছিল মিটিং যেখানে হচ্ছে এবং অর্গানাইজ করার এটাও সে কাজ করতেছে আর কি। এইসব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানে কথিত একজন এনসিপির নেতা জাকারিয়া নাম, সে বারবার বলছে গ্রেপ্তারের সময় যে আমি আমার আত্মীয় হয় তাকে গ্রেপ্তার করা যাবে না। কেন? আমলি করা অপরাধ না, আমার বাবাও আওয়ামী লীগের নেতা, আমলি করা কোনো অপরাধ। সেই পুলিশকে কাজে বেশি বাধা দিয়েছে আর কি জাকারিয়া। যুগ্ম হবে আর কি সালাউদ্দিন জাকারিয়া। বিভিন্ন তার ফেসবুকে সে খুব পপুলার। সে বনানী একটি থানার মামলা, সে মামলা এখন সে গ্রেপ্তার আছে। হ্যাঁ, গ্রেপ্তার, জেলখানায় আছে। হাবিবের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। পতিত আওয়ামী আমলে ওবায়দুল কাদের, শেখ হেলাল, জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতামন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি সামাজিক মাধ্যমে নিয়মিতই প্রচার করতেন তিনি। শেখ হাসিনাকে ফুপু বলে সম্বোধন করতেন, যা কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে ওঠেন আওয়ামী লীগের পরিচিত মুখ। আওয়ামী পরিবারের দলীয় ক্ষমতা, এমপি মন্ত্রীদের সঙ্গে সখ্যতাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন তিনি। টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের সুনাম ও বিরোধীদের সমালোচনা করে অল্প সময়ে দলের সুনজরে পড়েন তিনি। হাবিবের বাবা এম এ ছাত্তার ভূঁইয়া ছিলেন আওয়ামী লীগ নেতা। 2000 সালে ঢাকার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। 2007 সাল পর্যন্ত ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। হাবিবের ব্যক্তি ও বিবাহিত জীবন নিয়েও রয়েছে নানান সমালোচনা। প্রথমে বিয়ে করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল হক চৌধুরীর মেয়েকে। এরপর আরও 2টি বিয়ে করেন তিনি। তার নানা অপকর্মের কারণে শেষ পর্যন্ত 3টি বিয়েই টেকেনি। বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ ভাগে আওয়ামী লীগ সরকারের পতন আঁচ করতে পেরে ভোল পাল্টে নিজের ফেসবুকে আওয়ামী বিরোধী পোস্ট করতে থাকেন। 5 আগস্ট শহীদ মিনারে গিয়ে আনন্দ মিছিলে পতাকা হাতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। নিজেকে দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে। তবে চতুর আহসান শেষমেশ নিজেকে রক্ষা করতে পারেননি। অবশেষে সেই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন আওয়ামী লীগের এই দোসর। ইদ্রিস আলম, বাংলা ভিশন।